প্রিয় ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ। আজ ৯ই মহরম, আগামীকাল ১০ই মহরম, যাকে আমরা আশুরা বলি। এই দিনটি ইসলামের ইতিহাসে এক গৌরবময় ও হৃদয় বিতরক দিন। এই আশুরার দিনেই হজরত মুসা আলাইহিসসালাম ফেরাউনকে পরাজিত করে তার জাতিকে জুলুম থেকে মুক্ত করেছিলেন। এই দিনেই নবী নূহ আলাইহিসসালাম এর কিস্তি জুদি পাহাড়ে স্থিত হয়েছিল। এই দিনেই হজরত আইয়ুব আলাইহিসসালাম রোগ থেকে আরোগ্য লাভ করেন। এই দিনেই আদম আলাইহিসসালাম এর তওবা কবুল হয়। এই দিনে ইউনুস আলাইহিসসালাম মাছের পেট থেকে মুক্তি পান। এমনকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশুরার দিনে রোজা রাখতেন এবং বললেন, আমি যদি আগামী বছর বেঁচে থাকি তাহলে ৯ ও ১০ তারিখ রোজা রাখব। আমাদের প্রিয় নবী বলেন, আশুরার দিনে রোজা পালন করলে আগের এক বছরের গুনাহ মাফ করে দেওয়া হয়। আলহামদুলিল্লাহ। এই দিনেই শুধু রোজাই নয়, বরং ইবাদত, দান, সদকা, গরিবদের সাহায্য করা, আত্মীয় স্বজনকে খুশি করা খুবই ফজিলতপূর্ণ। তবে এই দিনটি শুধু আনন্দের নয়, এটি শোকের দিনও। এই আশুরার দিনেই কারবালার ময়দানে ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা শহীদ হয়েছিলেন জুলুমের বিরুদ্ধে প্রতিবাদ করে। আসুন এই দিনটিকে আমরা রোজা, দোয়া, তওবা, সাদকা এই সকল আমলের মাধ্যমে পূর্ণতা দিই। আশুরার ফজিলত শুধু ইতিহাস নয়, এটি আমাদের জন্য একটি শিক্ষা, সত্য ও ন্যায়ের পথে চলার। আল্লাহ আমাদের সবাইকে এই পবিত্র দিনেই মর্যাদা বুঝে আমল করার তৌফিক দিন। আমিন।